বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে? গুরুগত না হইলে, প্রেমের প্রেমিক না হলে সে ধনও কেউ পায় না রে। তো ওই পরপারের হিসাব নিতে গেলে সেই পরপারের সেই ধন যদি কেউ অর্জন করতে চায়, অবশ্যই গুরুর হাতে হাত দিয়ে বায়াত হতে হবে বাবা। তো ওখান থেকে একটা বাণী করছি। গুরুগত না হইলে গুরুগত না হইলে, প্রেমের প্রেমিক না হলে সে ধন কেউ পায় না রে। বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে? বিনা কার্যে ধন উপার্জন। ছোটবেলা থেকে মানিকগঞ্জে গান করছি, তো আমি মানিকগঞ্জে সব কিছু জানি। কিন্তু অনেক মানুষ থাকবে পরে একটা সময় গান যারা খায়, মানে গান খাওয়া মানুষগুলো একদম সামনে বসে থাকবে, ওই প্রেমের মানুষগুলো দেখলে না, মানে আছে না প্রেমের মানুষ সব, তখন মানে মহাভাবের উদয় হয়। তো যাই হোক, গুরুগত না হইলে, প্রেমের প্রেমিক না হলে গুরুগত না হইলে, প্রেমের প্রেমিক না হলে সে ধন কেউ পায় না রে। বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে? বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে? বিনা কার্যে ধন উপার্জন। এক স্কুলে 10 জনা পড়ে, গুরু মনের এই বাসনা সব সমান করে। মানে একটা প্রতিষ্ঠানে যদি 400 স্টুডেন্ট থাকে, ওইখানে যে টিচার থাকে, ওই টিচারের মনের বাসনা কিন্তু থাকে যে আমার এই ক্লাসের 400 স্টুডেন্টই যদি এ প্লাস পেত, ইস আমার বিশাল সুনাম হতো। এটা কিন্তু যারা টিচার হয়, গুরু হয়, এরা সব সময় চায় যে আমার প্রত্যেকটা স্টুডেন্টই ফার্স্ট হোক, সুন্দর হোক। তো লালন সাহেব দেখেন কি বলছে, এক স্কুলে 10 জনা পড়ে, গুরু মনের এই বাসনা সব সমান করে। কেউ পিছে এসে আগে গেল, পিছে এসে আগে গেল, পরীক্ষাতে পাস করে। বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে? বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে? বিনা কার্যে ধন উপার্জন। বাংলা কিতাব কয়জনা পড়ে,
আরবি ফারসি নাগরি বলি কে বুঝতে পারে, বাংলা কিতাব কয়জনা পড়ে। আরবি ফারসি নাগরি বলি কে বুঝতে পারে, আবার শিখবি যদি নাগরি বলি, শিখবি যদি নাগরি বলি, বাংলা নৌগা পাস করে, বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে, বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে, বিনা কার্যে ধন উপার্জন। বিশ্বম্বরে বিষ পান করে, তারই করে বিছা হজম কাকে কি পারে। মানে তার ওই পাখি আছে না, ও কিন্তু বিছা হজম করতে পারে, কিন্তু কাক কিন্তু সেটা পারবে না। তো লালন সাঁইজির প্রত্যেকটা বাণী হচ্ছে রূপকে, সে অনেক কিছুর সাথে তুলনা করে রূপকে বলে গেছেন। কারণ অনেক কথাই আছে সাঁইজির এত গভীর, সাধুত্ব হচ্ছে গভীরের থেকেও গভীর, যেটা সবার কাছে আসলে যতই বলি না কেন প্রকাশ করা যায়। এর জন্যই তো গুরুবিদ্যা গুপ্ত জ্ঞান, যেটা আসলে আমি যতই বলি আমি স্টেজে বলবো আসলে পারবো না। তো এমনও কথা আছে বললে আপনারা সবাই মিলে ধরে আমাকে মারতেও পারেন। তো ব্যাপারটা হচ্ছে ওইখানে, তো গুরুবিদ্যা গুপ্ত জ্ঞান যেহেতু অনেক কিছু বলা যায় না বলেই লালন সাঁইজির মতো এরকম মহামানব রূপকে বলে গেছেন, একটার সাথে একটা তুলনা করে, আরেকটার সাথে আরেকটা তুলনা করে। তো কি বলছে, কি সুন্দর বলা, বিশ্বম্বরে বিষ পান করে, তারই করে বিছা হজম কাকে কি পারে। ফকির লালন বলে রসিক হলে, লালন বলে রসিক হলে, বিষ খেয়ে হজম করে, বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে, বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে, বিনা কার্যে ধন উপার্জন। গুরুগত না হইলে, প্রেমের প্রেমিক না হলে, গুরুগত না হইলে, প্রেমের প্রেমিক না হলে, সে ধন কেউ পায় না রে, বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে, বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে, বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে।